আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম মাকে সমস্ত কিছু রান্নার জোগাড় করে দিয়ে এখন চলে এসেছি মায়েদের ঘরের বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিতে। কয়েকদিন ধরে বালিশের কভার আর বিছানার চাদরটা একটু এলোমেলো হয়েছিল, তাই ভাবলাম একটু গুছিয়ে দিই আর বালিশগুলো একটু রোদের মধ্যে দিয়ে দিই। আর তোমরা জানো তো, আমি ঘর না গোছাতে পারলেও অন্তত বিছানাটা একটু গুছিয়ে রাখতে পারি যাতে ঘরটা সুন্দর লাগে। আর ঘরের মধ্যে বিছানাটা যদি গোছানো থাকে তাহলে একটা কিন্তু পজিটিভ এনার্জি নিয়ে আসে, যেটা সকলের জন্য কিন্তু খুবই ভালো। আর বিছানা যদি টান টান করে বিছানো থাকে, ঘরটাতে তুমি গোছাও বা না গোছাও তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। তারপরে হাজব্যান্ডের কিছু জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, আমার সেলাই মেশিনটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর এর বড় ভিডিওটা আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারো। তারপরে এখানে বালিশগুলো সমস্ত রোদে দিয়ে দিয়েছি, এখন হাজব্যান্ড কাজে যাবে তাই জামা কাপড়গুলো একটু দিয়ে আসি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।